কখনো কি মনে হয়েছে কিছু স্মৃতি আমাদের ছেড়ে যায় না, তারা ফিরে আসে গল্প হয়ে। এটাই মনের মেমোরি লেন, যেখানে প্রতিটি গল্প মনের এক টুকরো অনুভূতি। আজ তোমাদের যে গল্পটা বলবো সেটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালুর পাঁঠা বলি। তার ডাক নাম ছিল লালু। ভালো নাম অবশ্য একটা ছিলই, কিন্তু মনে নেই। জানো, বোধহয় হিন্দিতে লাল শব্দের অর্থ হচ্ছে প্রিয়। এ নাম তাকে কে দিয়েছিল জানি নে, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে। সে ছিল সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে সে ব্যবসা করবে। মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিলে। আমরা বললাম, সে হেসে বললে, আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসতো। তার কাজ জুটেই গেল। তারপরে কলেজের পথে প্রায় দেখতে পেতাম লালু ছাতি মাথায় জন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তার ছোটখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়ো, পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেরা পড়ে যাবে। আরো ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম, তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকতো একটা হামানদিস্তার ডাঁটি, একটা নরুন, একটা ভাঙা ছুরি, ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা, একটা ঘোড়ার নাল। কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল, কিন্তু এ দিয়ে পারতো না সে এমন কোনো কাজ নেই। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে গিয়ে ছিঁড়ে গেলে তখন জামা কাপড় সেলাই করে দেওয়া, এমন কত কি। কোনো কাজ কখনো না বলতো না, আর করতো চমৎকার। একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় 2.5 টাকার খেলনা বিক্রি করে ফেললে। তার থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম ভাজা খাইয়েও দিলে। বছরের পর বছর যায়, সকলে বড় হয়ে উঠলাম। জিমনাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ, সাহস ছিল তেমনই অপরিসীম। ভয় কারে কয় সে বোধ করি জানতো না। সকলের ডাকেই সে প্রস্তুত, সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতে নিজেকে সামলাতে পারতো না। এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমিষে কোথা থেকে আসে। দু একটা ঘটনা বলি শোনো। পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো। দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটলো ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসলো। দেবীর পুজো বন্ধ হয়ে যায় যে। এরপর কি হলো সেটা জানতে হলে কিন্তু অবশ্যই পার্ট 2 জন্য অপেক্ষা করতে হবে, আর আমাদের সাথে থাকতে হবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।